রাজ মিষ্টির দিকে তাকিয়ে আছে, আর এদিকে মারিয়া নিজের মতো সব বলে যাচ্ছে। রাজের সেদিকে খেয়াল নেই, শুধু স্বীকার করে যাচ্ছে। মারিয়া রাজের এমন অন্যমনস্ক দেখে ওর দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকিয়ে দেখে মিষ্টি দাঁড়িয়ে আছে, যা দেখে মারিয়া অবাক হয়, কারণ মিষ্টি কখনো এখানে আসে না, রাজকে ভয় পায়। আজ এখানে কি করছে? ভ্রু কুচকে ভাবছে। রাজের কথায় ঘোর কাটল। তুই এখানে কি করছিস? আমি আসলে... মিষ্টি কি বলবে বুঝতে পারছে না। ও তো কেন এসেছে নিজেও জানে না। হঠাৎ কিনজানি রাজকে দেখতে ইচ্ছে হলো, তাই কিছু না ভেবেই চলে এসেছে। এখন কি বলবে? আচ্ছা, আমাকে অপমান করবে? আবার সব সময় তো অপমানই করে। সো কেন যে আসতে গেলাম? আরে মিষ্টি, তুমি এখানে আসো, ভেতরে আসো। রাজকে কিছু বলবে না কি মিষ্টি? তুমি তো এখানে আসো না কখনো। মাথা নিচু করে আকাশ পাতাল ভেবেছিলাম, এর মাঝে মারিয়া আপুর কথা শুনে মাথা উঁচু করে ওনার দিকে তাকালাম। হেসে হেসে কা বলছে আমাকে ভেতরে যেতে বলছে। আচ্ছা, রাজের সাথে কি কথা বলছে মারিয়া? রাজ ওর হাত ধরে আছে কেন? এখনও ধরে আছে? আমার ভেতরে যেতে একদম ইচ্ছে হচ্ছে না। ভেতর থেকে একটা রাগ বেরিয়ে আসছে, কিন্তু কিন। হাতের দিকে তাকালাম, এখন রাজ না মারিয়া ধরে আছে। আমি তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছি, অসহ্য লাগছে। কি হলো? ওইভাবে দাঁড়িয়ে কি ভাবছো? কিছু না। এখানে কি জন্য এসেছিস রাজ? এমনি তোতলিয়ে। এমনি? অবাক হয়ে। আগে কখনো আসিসনি তো, আজ কেন? যা ক্লাসে যা। ক্লাস না করে ঘুরে বেড়াচ্ছিস। এসবের জন্য ভার্সিটিতে আসিস তাই না? আমি ঘুরে বেড়াই? কই, আমি সব ক্লাসই করি। এখন ক্লাস নাই তাই? ক্লাস নাই তাই ঘুরতে বেরিয়ে যাবি? ওয়াই, ক্লাসে বসে পড়া যায় না? আর আমার এখানে কেন এসেছিস? আর কখনো জানি তোকে আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি। আমি আপনার আশেপাশে ঘুরঘুর করি? কখন? কবে? আমি কখনো এমন করি না। আজ তো শুধু... তোর কাছে কৈফিয়ত চাইনি আমি। ঘুরঘুর করিস নাকি আমি ভালো করে জানি। রাজ বেচারার সাথে এমন করছো কেন? আসো, মিষ্টি একটা ঢসির খবর আছে, তোমাকেও ইনভাইট করব, আসবে কিন্তু। কথাটা বলে মারিয়া আপু আমার পাশে এসে দাঁড়ালো, হাতে একটা কার্ড দিল। কাল আমার বার্থডে, তুমি রাজের সাথে চলে এসো, কেমন? আর একটা কথা বলে আপু আমার কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, কালকে একটা সারপ্রাইজ আছে। কি? আব্বুকে বলে দিয়েছি রাজের কথা। আব্বু কাল আমাদের বিয়ের কথা রাজকে বলবো বলি আপুটা লজ্জা পাওয়ার ভঙ্গিটা হাসলো, কিন্তু আমি খুশি হতে পারলাম না। কথাটা কানে আসতে বাম চোখে পানি চলে এলো। কান্না পাচ্ছে, প্রচণ্ড কান্না পাচ্ছে। গলা ছেড়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। হাত পা অবশ হয়ে আসছে, দাঁড়িয়ে থাকতে পারছি না, এখানে থাকতে পারবো না। রাজের দিকে একবার তাকালাম, ওর দৃষ্টি আমাদের দিকেই, কেমন করে যেন তাকিয়ে আছে, হয়তো কি বলছি জানতে চাইছে। আমি আর দাঁড়ালাম না, পেছনে ফিরে চলে এলাম। পেছনে থেকে মারিয়া আপুর ডাক কানে এলো, কিন্তু আমি আর থামলাম না। এমন কষ্ট হচ্ছে কেন আমার? আমি তো জানি রাজকে আমি কখনো পাবো না, সে অন্য একজনের। তবুও কষ্ট হচ্ছে কেন? কেন মনে চাইছে রাজের সামনে গিয়ে বলি, আমাকে একটু ভালোবাসো না, খুব ভালোবাসি তো তোমার। কিন্তু এটা বলার সাহস আমার নেই। কোথায় আমি আর কোথায় রাজ? আমার মতো একটা মেয়ে রাজ কখনো ভালোবাসবে না। ওর জন্য মারিয়া আপুই ঠিক আছে, আর সে তো আপুকেই ভালোবাসে। একটা সময় মনে হয়েছিল রাজ আমাকে চায়, কিন্তু সেই দিনই আমি আমার ভুল বুঝতে পারি। এই কোথায় যাচ্ছিস? ক্লাস রেখে? হঠাৎ ধাক্কা আর তিথির কথায় তাকিয়ে দেখি সিঁড়ি বেয়ে 4 তলায় চলে যাচ্ছি। আমাদের ক্লাস 3 তলায়। কি হয়েছে তোর? চোখে পানি কেন? তুই কাঁদছিলে মিষ্টি? কি হয়েছে আমাকে বল। তোর ওই রাজ আবার অপমান করেছে তাই না? না, কেউ কিছু করেনি। আর আমি কাঁদছি না, চোখে কি যেন পড়ছে তাই। আমাকে বোকা বানাতে পারবি না তুই। বললে কি হয়েছে? আমি জানি কিছু হয়েছে, একটু আগেই তো ঠিক ছিলি, এখনই এই করে ফেলেছিস। এত কথা কেন বলিস? বললাম না কিছু হয়নি। বলেই মিষ্টি চলে গেল হাত ঝামটা দিয়ে। তিথি ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছু তো অবশ্যই হয়েছে, না হয়ে এমন করে কথা বলতি না তুই মিষ্টি। কিন্তু আমি খুব কষ্ট পেলাম তোর ব্যবহারে। তিথি মন বেজার করে ক্লাসে ঢুকতে যাবে, ফোন বেজে উঠল। বলেন। কি হয়েছে? মন খারাপ? কণ্ঠটা কেমন জানি লাগছে। রাখি, বিজি আছি। আরে কি হয়েছে বলে তো নাও। আমার উপর রাগ করেছো আবার? আচ্ছা সরি, এখন থেকে ধুর। ফট করে মুখের উপর ফোন কেটে দিল তিথি। কথা বলতে একদম ইচ্ছে করছে এখন,
মিষ্টির উপর রাগ করেছি, খুব কষ্ট হচ্ছে, এভাবে চলে গেল। আমি ওকে কত আপন ভাবি, আর ও কি না আমার সাথে এমন করলো। কথা কমু না। আবার ফোন বেজে উঠল, রিসিভ করলো না। ক্লাসে গিয়ে মিষ্টি পাশে বসে অন্যদিকে ফিরে রইল, আবার পেছনে তাকালো, একটা সিটও খালি নাই, তাহলে অন্য সিটে বসতো। আবার ফোন বাজলো, এবার তিথির রাগ 7 আসমানে উঠে গেল। এমনিতে তো এত ফোন দেয় না, আজ জম্মের ফোন দিচ্ছে। তোকে আজ ইচ্ছে মতো কথা শোনাবো হনুমান কোথাকার। হ্যালো জান, কি হয়েছে? ফোন কেটে দিলে কেন? আবার এখন রিসিভও করছো না? এই তোর মতলব কি বলতো? এমনিতে তো এত ফোন দিস না, আজ এত। যদি তোকে এখন সামনে পাইতাম না, মেরে তক্তা বানাই দিতাম। এত প্রেম উতলিয়া পড়তাছে কেন এখন? এমনিতে এত একবার ফোন দিস না দিনে, আর এখন কইলাম পরে কথা কমো, আর শুরু হয়ে গেল ফোন দেওয়া। বিজি আছি বলছি না? আরেকটা ফোন আসলে এখনই তোর অফিসে যায় তোর কি করব ভেবেও পাবি না। মাসুদ তাড়াতাড়ি ফোন কেটে পানি খেয়ে নিল। বিশ্বাস নেই তিথি, সত্যি যদি অফিসে চষে আসে তাহলে তো বঙ্কাকাণ্ড বাঁধিয়ে ছাড়বে। ভাবতেই কপালে বিন্দু বিন্দু ঘাম বেয়ে পড়তে লাগলো। তিথি একটা পাগলা টাইপের, সিরিয়াস মেয়ে, যখন যা ইচ্ছে করে ছাড়ে। ফোন না দেওয়ায় কাল কি অত্যাচারই না করেছে, তাই আজ এত ফোন দিয়েছে, তাতেও ভুল। কোন দিকে যাব আমি? সব কিছুতেই পানিশমেন্ট। কিন্তু এতে মাসুদ একটু কষ্ট পায় না, কারণ ও তিথিকে ভালোবাসে এসবের জন্যই। বাড়ির সবাই দেখেই বিয়ে ঠিক করেছে, আর তারপর থেকে শুরু হয়েছে প্রেম। এখনই তিথি নামক মেয়েটাকে ছাড়া তার চলে না। মিষ্টি গানে হাত দিয়ে এই পর্যন্ত 20 বার সরি বলেছে তিথিকে, কিন্তু তিথি ফিরেও তাকাচ্ছে না। মেয়েটাকে কেন যে আমি রাগাতে গেলাম, আল্লাহ এখন একে মানাতে আমার কতক্ষণ যায় কে জানে। কি রে, সরি বললাম তো, এবারের মতো মাপ কর ভা, আর জীবনে আমি তোকে ধমক দেব না। কথা বলবি? আমি কে যে আমাকে সরি বলছিস? কে আমি? আমাকে কি তুই নিজের কেউ ভাবিস না? তাহলে এসবের মানে কি? সামান্যতম কষ্টের কথাও তুই আমায় বলিস না, সব কিছু নিজের মাঝে রাখিস নু। কি কেন রাখবে? আর কখনো জিজ্ঞেসও করব না। তুই তোর মতো, আমি আমার মতো। আরে বোন, ক্ষমা কর প্লিজ, খুব মন খারাপ আমার। তুই আমাকে বুঝবি না একটু, এখন রাগ দেখাবি। নরম গলায় কথাটা বলল মিষ্টি। মিষ্টি কান্না মাখা কথা শুনেই তিথির রাগ উবে গেল। আবার চিন্তা হতে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। সরি উল্টো বলতে লাগলো। মিষ্টি জানতো এমনই করবে, তাই এই কান্নাকাটি শুরু করেছে। গেটের বাইরে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, তিথি আর মিষ্টি। তুই চলে যা, তরুণী তো আবার বাসায় আসছে। কেন রে, খারাপ ব্যবহার করলি? ওই হাদারামের কথা বাদ দে তো। এমনি কিন্তু একবার না আজ ডিস্টার্ব করে মেরেছে, খচ্চরে আমাকে। আমি বলি পরে কথা বলবো, তাও আর রাখছি বলেই বাসা চলে আসতে হবে। এমনিতে তো 100 বার বলে তার সময় বের হয় না দেখা করার। ওইসব বাদ দে তো। আমার জন্য কিনা ভাইয়াকে এভাবে রাগ জাড়লি? বেচারা, কথা না ভালোবাসা তোকে। আহা, এমন যদি আমাকে কেউ বাসত। ওরে ব্যাস, বলিস কি? তুই কি প্রেম করবি নাকি? করুম। কোনো ভালো ছেলে থাকলে বলিস, সবাই করতে পারছে, আমি বাদ যাব কেন? রাজভাই দিবনি তোরে, এটা মুখে আনিস না। মনে নেই নবীন বরণে কি করছিল? বাদ দে, তত সে নিজের করতে পারবে, আমি করলেই দোষ। আমিও করব, কে সেজে তার কথা শুনতে হবে? খুব তো বলছিস এখন, সামনে আসলে তো মিনমিন করতে থাকিস। কি বললি? আমি মিনমিন করি? তোকে তো আজ আমি বলেই দৌড় দিল মিষ্টি তিথির পেছনে। তিথির সামনে আর মিষ্টি পেছনে দূরে যাচ্ছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে তার সাথে জড়িয়ে ধরল মিষ্টি। নিজেকে ঠিক করে সরি দাঁড়ালো, সামনের লোকটার দিকে তাকিয়ে আকাশ থেকে পড়ল। হোয়াট এ সারপ্রাইজ! মিষ্টি, তুমি? আমি তো বিলিভ করতে পারছি না। কেমন আছো? আগের থেকে আরও সুন্দর হয়ে গেছো দেখছি। মিষ্টি হা করে তাকিয়ে আছে। এইখানে কি করে? মিষ্টি কিছু বলতে যাবে, হঠাৎ কেউ ঝড়ের গতিতে কেউ হাতে টান মারল। পেছনে ফিরে দেখে রাজ আগুন চোখে তাকিয়ে আছে, লাল টকটকে। যা দেখি শুকনো ঢোক গিলল। মিষ্টি ভয়ে যান যায় যায় অবস্থা। রাজ কিছু না বলে টেনে গাড়ি টেনে বসায় মিষ্টিকে। হাত ছাড়ুন। কি হয়েছে? কি? চুপ, বেশি কথা বললে কিন্তু কানের নিচে দেবো একটা। দিতে বাদ দেখেছেন নাকি? এতদিন পর সুজয় দেখলাম আর আপনি আমায় নিয়ে এলেন। ছাড়ুন। আমি ওর সাথে কথা বলবো। কথা বলবে? সিরিয়াসলি? হ্যাঁ, ও তোমাকে প্রপোজ করেছিল, ভুলে এলোছো? তাও ওর সাথে তুমি দাঁড়িয়েছিলে। তো করতেই পারে, আপনার কি? আগে জিজ্ঞেস করেছি, আজও বলছে আপনার কি? ও যদি আমায় পছন্দ করে, ভালোবাসতে চাই, তাতে আপনার কি? আপনি কেন বাধা দিচ্ছেন? নিজে তো ঠিকই প্রেম করে বেড়ান, আমি করলেই দোষ। সবসময় আপনি এই নিয়ে আমার সাথে খারাপ বিহেভ করেন, কখনো কিছু বলি না। তাই বলে এই না যে আপনার কথা সবসময় শুনবো। আগে আপনার সমস্ত বাজে বিহেভ মেনে নিয়েছি, যখন তখন গায়ে হাত তুলেছেন, আর মানব না। কে আপনি? কেন এত অধিকার দেখান?
সাহস করে মিষ্টি একদমে কথা বলে গেল আমলে আর বলতে পারবে না। ও জানে মুখে বললেও রাজের বিরুদ্ধে যাওয়ার সাহস ওর নেই। কথাগুলো বলে রাজের চরম শাস্তি পাওয়ার তোর অপেক্ষার চোখ বন্ধ করে আছে। যা সব বলেছে এতে রাজ কী যে করবে। অনেকক্ষণ হয়ে গেল রাজের রিয়াকশন নেই কি, তাই এক চোখ খুলে পরিস্থিতি বুঝতে দেখতে লাগলো রাজ ড্রাইভিং সিটে বসে আছে, চোখ বন্ধ করে হাত মাথায় রেখে। কি করছে বুঝতে পারছি না মিষ্টি, দু চোখ খুলে রাজের দিকে তাকিয়ে আছে। অত শান্ত হয়ে আছে কি করে, চিন্তার বিষয়। বড় কোনো শাস্তির কথা ভাবছে নাকি? কিন্তু রাজ কিছু বলল না, গাড়ি শান্তভাবেই চালিয়ে চলে এলো বাসা। সারা রাস্তায় আমি অবাক হতে হতে এলাম, রাজ একবার আমার দিকে তাকায়নি। বাসায় মামুনি কি করছো? তোর আঙ্কেলের জন্য পায়েস রাধি। তোর আঙ্কেলের না মিষ্টি খাওয়া বারণ? কাল থেকে পাগল করে খাচ্ছে আর বলছে মরে গেলে বলবে খাওয়াতে পারলাম না, তখন আফসোস করেও কুল কিনারা পাবে না, তাই মিষ্টি কম দিয়ে করছি। ও করো ভাইয়া কই? রুমেই আছে মনে, আজ তো আর বেরোলো না। আচ্ছা বলেই মামুনির কাছে থেকে রাজের রুমে এলাম। দরজায় কাছে দাঁড়িয়ে উকি দিচ্ছি কি করছে ঘরে, আমাকে কিছু বলল না কেন? কথাটা আমাকে ভাবাচ্ছে। দরজার আড়ালে দাঁড়িয়েই কথা ভাবছি, হঠাৎ দরজা খুলে বেরিয়ে আসতে যাবে রাজ। আমি সেখানে দাঁড়িয়েছিলাম, পড়ে যাচ্ছি। কোনো রকম রাজের হাত ধরে পড়া থেকে বাঁচলাম, কিন্তু বেঁচে গিয়েও মরলাম। পা দরজায় বেঁধে রাজকে নিয়ে নিচে পড়ে গেলাম। আমি বড় বড় চোখ করে রাজের দিকে তাকিয়ে আছি, রাজও একই অবস্থা। নিচে থেকে শব্দ শুনে মামনিও চিৎকার করে জিজ্ঞেস করছে কি হয়েছে, কে পড়ল? হোয়াট দ্য হেল, তুমি এখানে কি করছো? আমি তো আসলে কি করছিলাম জানো? উঠো আমার উপর থেকে, ডিসগাস্টিং। বলেই মিষ্টি তাড়াতাড়ি উঠে পড়ল। সরি, আসলে আমি খেয়াল করিনি। তুমি আড়ালে দাঁড়িয়ে কি করছিলে? কই কিছু না তো, আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম। আমাকে কেন? আপনি তো খাননি, তাই। কি বলবে ভেবে না পেয়ে বললে? আল্লাহ, না জেনে খাওয়ার কথা বললাম, এখন খেয়ে থাকলে কি হবে? সত্যি নাকি মিথ্যে? রাজ হালকা তাকিয়ে বেরিয়ে যেতে লাগলো। মিষ্টি ছেড়ে বাঁচল, তার মানে খায়নি, খুব বাঁচা বেঁচে গেছি। মিষ্টি আবার পেছনে থেকে ডাকলো রাজকে। রাজ ভ্রু কুচকে তাকালো। একটা কথা জিজ্ঞেস করি? চোখের ইশারায় করতে বলল। বলছিলাম কি, সরি, আসলে তখন রাজ আমার কথা অগ্রাহ্য করে চলে গেল। আরে শুনুন তো। রাজ ভ্রু কুচকে তাকিয়ে আছে শোনার জন্যে। কি বলবে মিষ্টি, কিছুটা আন্দাজও করতে পারছে রাজ তখনকার বিষয়ে, নয়তো আচমকা কি বলবে। তখন রাজ কেন কিছু বলেনি এটা নিয়ে প্রশ্ন করবে আমি শিওর। মিষ্টির মুখের দিকে তাকিয়ে আছে তখন। মিষ্টির অমন কড়া কথা শুনে রাজ এটুকু বুঝতে পারছে যে মিষ্টির মনে হাজার কষ্ট ও অভিযোগ আমাকে নিয়ে। আমার ব্যবহারের জন্য কি এই কষ্ট? হতেই পারে। সুজনের সাথে দেখা করে আমি যা বুঝেছি, এতে এতদিন আমার করা অপমানের যোগ্য ছিল না মিষ্টি। শুধু ওকে আমি ভুল বুঝে কষ্ট দিয়েছি, এটা একদমই ঠিক হয়নি। আমাকে আমার ভুল শুধরে নিতে হবে, আর কখনো আমি মিষ্টিকে কষ্ট দেব না। এখন থেকে শুধু ভালোবাসা, খুব তাড়াতাড়ি এই ভালোবাসি কথাটা ভুলে দেব। আচ্ছা, ও কি এখনও আমাকে ভালোবাসে, নাকি আমার ব্যবহারের জন্য শেষ হয়ে গেছে? তা তো দেখতেই হবে। রাজ মিষ্টির দিকে তাকিয়ে এত কিছু ভাবলো, এদিকে মিষ্টি ডেকে হয়রান। এই, আপনি কি শুনছেন আমার কথা? ওফ, কি এত ভাবছেন বলুন তো? আরে শুনুন না। বলো। বলতেই তো চাইছি, আপনিই তো শুনছিলেন না। এখন বলো। আপনি তুমি করে বলছেন, সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। হোয়াট? এই যে তুই থেকে তুমি বলছেন, আবার তখন এত কিছু বললাম তবুও কিছু বললেন না আমাকে। এখন এত শান্ত হয়ে আছেন। রাজ চিন্তিত হয়ে ভাবছে কি বলবে, জানতে এটাই হবে। তোমাকে কি আমার সব কিছুর কৈফিয়ত দিতে হবে এখন? না তেমন না, কিন্তু আপনাকে অন্যরকম লাগছে। এই অন্যরকমটা কি তোমার ভালো লাগছে না? আমার থেকে কি তুমি ভালো কিছু নিতে পারছো না? কি চাও, আবার আগের মতো হয়ে যায়? বলো, যদি চাও তো। মিষ্টির মুখে জানি শুনে রাজ নড়ে চড়ে অবাক হয়ে তাকালো। মিষ্টিও তাকিয়ে আছে। কি জানে মিষ্টি? আমি যে ওকে ভালোবাসি সেটা কি জেনে গেছে? কিন্তু কিভাবে জানলো? এই খবর তো শুধুমাত্র একজন জানে। মিষ্টি কিভাবে জানলো? ভাবনার মাঝে মিষ্টি আবার কথা বলে উঠল। কিভাবে জানলাম ভাবছেন তো? আমি কি এত বোকা নাকি যে চোখ এড়িয়ে যাবে? আমি প্রথমে শিওর ছিলাম না, কিন্তু যখন মারিয়া আপু বলল তখন হালকা বিশ্বাস হয়। কিন্তু আজ তো একবারে
মারিয়া নাম শুনে আকাশ থেকে পড়ল রাজ। মারিয়া জানলো কেমনে আমি মিষ্টিকে ভালোবাসি? ওকে তো কখনো এ ব্যাপারে কিছু বলিনি। মারিয়া বলেছে তোমাকে? আপুই তো বলল আপনাদের। মিষ্টি বলতে যাচ্ছিল, এর মাঝে নিচে থেকে মামুনির ডাক কানে এলো, যার জন্য মিষ্টি কথা বাদ দিয়ে শুনতে চেষ্টা করলো কি বলছে। যা শুনলো তাতে মিষ্টি লাফিয়ে উঠল। আম্মু আর মিনা এসেছে, এসব বলছে। আমি তো মনে হয় ভুল শুনছি, তাই মামুনিকে আবার জিজ্ঞেস করলাম, মামুনি তুমি ঠিক বলছো? এসে দেখে যা। মিষ্টি একবার উপরে থেকেই দেখলো সত্যি এসেছে। এখানে এসেছে 8 মাস চলছে, এখন পর্যন্ত মা কখনো আসেনি, তাহলে আজ? যে জন্যই আসুক, মিষ্টি আর না ভেবে দৌড়ে নিচে নেমে এলো। রাজ হাঁ করে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি হলো কিছু মাথায় ঢুকলো না ওর। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো, মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, মারিয়া জানলো কিভাবে? আর ও বলেছে মিষ্টিকে যে আমি ওকে ভালোবাসি। কেমন জানি গোলমাল লাগছে। নিচে এসে রাজ দেখলো মিষ্টি একটা মহিলাকে জড়িয়ে ধরে আছে, কাঁদছে। পাশে একটা মেয়েও আছে, দেখতে মিষ্টির মতোই। আম্মুর থেকে জানতে পারলাম এরা মিষ্টি আম্মু আর ছোট বোন। আমি সোফায় বসে ফোন টিপছি আর একবার ওদের দিকে তাকাচ্ছি। ওরা আমার সামনের সোফায় বসে আছে, মিষ্টির কোনো দিকে খেয়াল নেই। হাসি খুশিভাবে কথা বলে যাচ্ছে, মুখে হাসি। কতদিন পর হাসি দেখলাম জানা নেই। ওর হাসি বলে দিচ্ছে এদের এখানে দেখে খুব খুশি হয়েছে ও। হঠাৎ ওর ছোট বোনের দিকে চোখ গেল, আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই ফোট করে চোখ মারল। এত দ্রুত ঘটল যে আমি কিছু বলতেও পারলাম না। আমার চাওয়ায় অপেক্ষা ছিল, বোঝা গেল। কিন্তু এমন করলো কেন? বয়সও তো বেশি না, 13 কিংবা 14 হবে। এমন করলো কেন? আমি অন্যদিকে তাকিয়ে আছি। ভয়ে ভয়ে আরেকবার তাকালাম। এবার যা করলো, আমি উঠে দাঁড়ালাম। মেয়েটা তো বহুত পাজি, এবার কিনা চুমু দেখালো। উঠে আর কোনো দিক না তাকিয়ে সিঁড়ির দিকে যাচ্ছিলাম। পেছন থেকে মা ডেকে উঠল, বাবুন কই যাস? খাবি না? না খেয়ে চলে যাচ্ছিস কেন? আম্মু, আমার খাবারটা রুমে পাঠিয়ে দাও। এসেছিস যখন খেয়ে যা না। ওকে পাঠাতে হবে না, আমি খাবো না। আরে রাগিস কেন? কথার মাঝে উচ্চস্বরে হাসি শব্দ এলো। তাকিয়ে দেখি ওই মেয়েটা হাসছে। এই এত বড় ছেলেটাকে তুমি বাবু বলছো? বলেই আবার হেসে উঠল। আমি রাগি চোখে তাকিয়ে আছি মেয়েটার দিকে, সাথে অম্মুর দিকেও তাকালাম। অম্মুর জন্য সব সময় আমাকে এই সিচুয়েশনে পড়তে হয়। কতবার বলেছে আমাকে এইসবে ডেকো না। এই মেয়েকে মনে চাইছে কি যে করি। একেতে এতক্ষণ যা করলো, আবার এখন মেয়ে বড় পাজি। এর থেকে দূরে থাকতে হবে। বোনের মতো একটু হয় কোথায় শান্তশিষ্ট মিষ্টি, আর কোথায় এই মিষ্টি। ওর কাছে এসে দিল এক দমক, আর মেয়ে হাসি থামিয়ে শান্ত হয়ে গেল। আরে ধমকাচ্ছিস কেন মিষ্টি? মামনি বলছে। কেমন অসভ্যতার মতো হাসছে। থাক না, বুঝেনি তাই বকবি। বুঝনি নাকি? অসভ্য মেয়ে একটা। রাত সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে এলো। খাবার রুমে পাঠিয়েছে, রুমে খেয়ে ঘুম দিল একটা। কিছু পড়ার সব জেগে গেল রাজ, সাথে রাগ 7 আসমানে উঠে গেল। আমার রুমে কি আছে? সহজে কেউ আসে না আমার বকা খেতে হবে বলে। তাকিয়ে দেখে ওর মেয়েটা, আর পড়ে আছে ফুলদানি, যেটা আমার খুব পছন্দের। রাগ আর ধরে রাখতে পারলাম না, চিৎকার করে উঠলাম, এই মেয়ে তুমি আমার রুমে কি করছো? আর কি করলে? ইডিয়েট মেয়ে, আমার পছন্দের জিনিসটা ভেঙে দিলে। ডাফা, তোমাকে এই রুমে আসতে কে বলেছে বলো? স্পিক আপ। চিৎকার করে কথাগুলো বলল রাজ বলে তাকিয়ে আছে মেয়েটার দিকে, কিন্তু সে মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছে। কিছু ভয় পেয়েছে, মুখ দেখে বোঝা যাচ্ছে। রাজ এবার নিজেকে শান্ত করল। না, এই সাথে বাজে বিহেভ করা যাবে না, তাহলে মিষ্টির ব্যাপারে কিছু জানা সম্ভব হবে না। একে কাজে লাগাতে হবে, তার জন্য বিহেভও ভালো করতে হবে। এই মেয়ে এদিকে আসো। কিন্তু আসছে না, ওইভাবে দাঁড়িয়ে আছে। কি হলো? আসো বলছি জোরে। মিনা গুটি গুটি পায়ে এসে রাজের সামনে দাঁড়ালো। রাতে মিষ্টি ওর মার সাথে গল্প করে মিনাকে খুঁজছে, কখন থেকে দেখছে না। আছে কই উনি? হঠাৎ রাজের রুমের সামনে নিয়ে যাওয়ার সময় হাসির আওয়াজ পাই। হাসাহাসি এই রুমে রাজ আর মিনার শব্দ আসে। মিষ্টি দরজায় কাছে এসে হালকা করে দরজা খুলে উকি দেয়। হ্যাঁ ঠিকই তো, রাজের সাথে খাটের উপর বসে আছে মিনা। কি যেন বলছে, কিছু বোঝা যাচ্ছে না।
আমি অবাক হয়ে ওদের বিহেভ দেখছি। রাজ তো সহজে ওর রুমে কাউকে ঢুকতে দেয় না, তার উপর খাটে বসে আছে। কি এমন বলছে মিনা যা মনোযোগ সহকারে শুনছে, আর কিছু একটা বলে হেসে উঠছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। হঠাৎ ওদের কথায় হাতের ধাক্কা লেগে দরজা খুলে গেল। আমি অপরাধীর মতো দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে চুরি করতে গিয়ে ধরা খেয়েছি। আপু, তুই এখানে এভাবে লুকিয়ে দাঁড়িয়েছিলি কেন? মিনার কথা শুনে রাগ সাত আসমনে উঠে গেল। কিচ্ছু বলতে যাব। কি হলো মিষ্টি, কিছু বলছো না যে তুই? আবার আমার রুমে লুকিয়ে দাঁড়িয়েছিলি? আচ্ছা, আমাদের কথা শুনতে এভাবে দাঁড়িয়েছিলি নাকি? না মানে কি বলা যায়? মিষ্টি কিছু ভেবেই রাগীভাবে তাকালো মিনার দিকে। আপু, এভাবে তাকাচ্ছ কেন তুমি আমার দিকে? তুই এখানে কি করছিস? দেখতেই তো পড়ছিস কি করছি। আমি আর হ্যান্ডসাম গল্প করছি। হ্যান্ডসামটা আবার কে এখানে? আমি তোদের ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। তুই কি কানা রে আপু? কি মূল্যে আমি কানা? তা বলতে চাইনি। তুই দেখছিস তো আমি আর হ্যান্ডসাম বসে গল্প করছি, তবুও বলছিস আমি দেখতে পাচ্ছি না। ন্যাকামি আমি পছন্দ করি না মিনা। চল তো ঘুমাবি না? তোর বাজে কথা আমি শুনতে চাই না। হাই, মিষ্টি মিনার সাথে আমার কথা আছে, তুমি যাও, ও একটু পরে আসবে। আপনার কথা মতো চলবো নাকি আমি? অবশ্যই শুনবে। যাও মিনা, তুমি বসো। না, মিনা বসবে না। কি কথা বলবেন? এতক্ষণও তো বললেন। কি এত কথা ওর সাথে আপনার? সেসব তুমি বুঝবে না, বাচ্চা মেয়ে। যাও, আমাদের পার্সোনাল কথা আছে। আমি বাচ্চা? হ্যাঁ। আরে আপু জানা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আমি কোথাও যাচ্ছি না, কোনো কথা বলবি না তুই, চল আমার সাথে। না, ও যাবে না। আমার বোন তাই, ও আমার কথাই শুনবে। আপনি কে যে আপনার কথা শুনবে? আয় বলছি, আমি কে ও খুব ভালো করেই জানে, তাই না মিনু পাখি? হ্যাঁ, হ্যান্ডসাম আপুরা তো। আমি যাব না বলেছি তো, যা বলার আমার সামনেই বল। সব কথা কি সবার সামনে বলা যায়? তুই কি তো বুঝিস না? মানে মিষ্টির ভয়ে পেয়ে যায় ওদের। আবার কি পার্সোনাল কথা না, রাজের কাছে আর আসতে দেয়া যাবে না মিনাকে। ভয়েও তাড়াতাড়ি মিনার হাত শক্ত করে ধরে নেয়, তারপর টেনে বেরিয়ে আসে রুমে থেকে। এই, কি কথা বলছিলি? বলা যাবে না? কি এমন কথা যে আমাকে বলা যাবে না? তুই কিন্তু জানিস ওনাকে। জানি তো, কিন্তু হ্যান্ডসাম তোকে পছন্দ করে না, এটা তো তুই আমাকে বলেছিলি। তাই এখন সে যদি আমার সাথে বলে লজ্জা পাওয়ার ভঙ্গি করলো মিনা। একটা দিয়ে তোমার প্রেমের শখ গুছিয়ে দেব, অসভ্য মেয়ে। একদিন যেতে না যেতেই এইসব। আর যেন তোকে রাজের আশেপাশে না দেখি। বড় ভাই হয় তোর, ভাই বলে সম্মান করবি, বুঝছিস? মিনা সামনে দাঁড়িয়ে কথাগুলো বলে শুয়ে পড়ল মিষ্টি। পরদিন শুক্রবার, তাই সব কিছু অফ। মিষ্টি মেজাজ খারাপ করে দাঁড়িয়ে আছে। ও বলার পর মিনা রাজের পিছু ছাড়েনি। দুজনের কি ভাব, রাজের সাথে বেশি রাগ লাগছে। ও না হয় ছোট বুঝে না, তাই তুইও এমন করবি? নিজের গার্লফ্রেন্ড থাকতেও রেগে খালি পরপ্প বুঝছে, করছে সব কিছু। বিকেলের দিকে মেজাজ আরও খারাপ হয়ে গেল। বেড়াতে কোথায় যা দেখে আরে বেশি রেগে যায়, কিন্তু ওর রাগ থাকলে বা কার কি, কেউ তো শুনছে না। তাই নিজেও রেডি হয়ে নিল ওদের সাথে যাবে। এ কি আপু, তুই আবার কোথায় যাচ্ছিস এই সময়? আমি আসছি দেখে এই কথা বলল মিনা। মিনা রাজের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর রাজ এখন নাই মনে হয়, বের হয়নি এখনো। ওর কথা শুনে দাঁতে দাঁত চেপে উত্তর দিলাম, কি বলছিস? তুই হাতে যেতে রেডি হয়েছিস, না জেনেই কার সাথে যাচ্ছিস? হ্যাঁ, না জেনেই তো। তোরা কোথায় যাবি? আমাকে কি বলেছিস বা যেতে বলেছিস? আমিও যে কতদিন হলো বেড়াতে যাই না, আর তুই কিনা আমাকে রেখেই যাওয়ার জন্য চলে এলি। বকে লাভ নেই, জোর করেও না। ইমোশনাল হয়ে বললে মিনা আমাকে রেখে যাবেই না। রাজকে একবার হাতের কাছে পাই, তারপর সে না। আমার বোনকে অবলা পেয়ে এমন করা না। একজনকে ভালোবেসে 2 দিন পর এনগেজমেন্ট, এখন এইসব? আমি মারিয়াবু বলে দেব, সেই কথা বলবো তাহলে। আর মিনা, তোমার বোন ও কি যাচ্ছে নাকি আমাদের সাথে? ও গেলে তো আমাদের একা বেড়ানো হবে না। কথাটা কানে আসতেই আগুন চোখে তাকালাম। আপু যাবে আমার সাথে? কেন? তখন যা বললাম। বাদ দাও তো, আপুকে ছাড়া আমি যাব না। আপু কষ্ট পাচ্ছে। আপু চল, গাড়িতে ওঠ। আরে শুনো তো আবার কথা। আমার উদ্দেশ্য সফল, আমার নাটক ভালোই হয়েছে। সারা রাস্তায় আমি আর মিনা গল্প করলাম। রাজ সারা রাস্তায় আর কিছু বলেনি। মিষ্টি রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে। সামনে দাঁড়িয়ে ফুসকা খাচ্ছে রাজ আর মিনা।
মিষ্টির আগে ফায়ার হয়ে আছে। এই লোকটা সেই দিন আমার সাথে ফুসকা খেলো না, সে নাকি পছন্দ করে না। জোড়া করে খাওয়ানোতে জালের মরে যাওয়ার অবস্থা, আজ এত সুন্দর করে খাচ্ছে যেন এইটা তার সবচেয়ে প্রিয় খাবার। আমি বললে সেটা অপছন্দ, আর এখন চোখের সামনে নিজের ফেভারিট খাবার খাচ্ছে, কি মজা করে খাচ্ছে। আর আমি একবার না করেছি বলে কি না বলে খাবে, আর একবার বলবি না খাওয়ার জন্য। মনটা ব্যাকুল হয়ে আছে, কেউ আর ডাকলো না। ধুর, রেগে বসে থাকলে কি হবে, আমাকে যেতেই হবে। লাজকতা বাদ দিয়ে এগিয়ে গেলাম। মামা 2 প্লেট ফুসকা দেন, জাল বেশি করে, তাড়াতাড়ি। কারো দিকে না তাকিয়ে নিজের মতো খেয়ে যাচ্ছি। দুজন ভূতের মতো আমার দিকে তাকিয়ে আছি। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? আগে কখনো দেখিসনি। তোরা তো আমাকে রেখেই খাবি, কি করব? তাই নিজের রাগ মাটি করে চলে এলাম। আপু আস্তে খাও, গলায় আটকাবে। আমি আস্তে খাচ্ছি, তোদের আমার খাওয়া সহ্য হচ্ছে না, তাই আমি জানি। আরে এমন না, তোকে তো বললাম, তুই তো আসলি না। একবার কেন বলবি, আরেকবার কি বলা যেত না? ফাজিল মেয়ে, উনি তো আমাদের কেউ না, উনি নাই বলতে পারে। তুই তো আমার বোন, তুই তো জানিস আমি কত পছন্দ করি ফুসকা। এটা আমার চোখের সামনে থাকলে না খেয়ে থাকতে পারি? কথা বলছি আর খাচ্ছি, ফট করে গলায় আটকে গেল ফুসকা। রাগে তাড়াহুড়া করে বেশি মুখে দিয়েছে, সঙ্গে সঙ্গে কেসে উঠলাম। চোখ দিয়ে পানি চলে এসেছে, এত কাশছি। মিনা তো ভয় পেয়ে গেছে। রাজ পাশে ফোনে কথা বলছিল, আমার কাশি শুনে ভয় পেয়ে ব্যস্ত হয়ে উঠে একের পর এক কথা বলেই যাচ্ছে, সাথে বকা ফ্রি। রাজ দৌড়ে পানি এনে আমাকে খাওয়ায়। আস্তে আস্তে ঠিক লাগে নিজেকে, কিন্তু গলা ব্যথা করছে, কাশার ফলে চোখ। কথা বলছি না, রাজ এমন করছে যেন কষ্ট আমার না তার হচ্ছে। আপু ঠিক আছিস তুই? এমন রাক্ষসীর মতো খেলে ঠিক কি করে থাকবে? তোমরা আপুকে বলো আমরা তাকে রেখে খাচ্ছিলাম না, তার জন্য প্যাকেট করে নিয়েছি। এমনভাবেও না খেলে হতো। এখন কোনো খারাপ কিছু হয়ে গেলে কি হতো? ননসেন্স, কোনো কিছু ঠিক মতো করতে পারে না, এখনও বাচ্চামা গেল না। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। সবসময় সবাইকে কেন যে এত ভুল আমি বুঝি। রাজ রাগ লাল হয়ে অন্যদিকে তাকিয়ে আছে।